আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরো একটি সম্পূর্ণ নতুন সেশনে। আজকের বিষয় আমরা একটা প্রবলেম সলভ করব। প্রবলেম হচ্ছে কি, যদি একটি আনবায়াস কয়েন 4 বার টস করা হয় অথবা 4টা কয়েন একবার টস করা হয়, তাহলে তার স্যাম্পল স্পেস কি হবে, তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কি হবে, তার মিন কি হবে, তার ভেরিয়েন্স কি হবে। অনেকেই আমার কাছে বলেন যে ভাইয়া, আমি যদি একাধিক কয়েন একবার টস করি অথবা একটা কয়েন কয়েকবার টস করি, তার স্যাম্পল স্পেসটা কি হবে। এর প্রথম কোশ্চেন হয় স্যাম্পল স্পেস তৈরি করা। এটাই নিয়েই আমাদের সমস্যা হয়। তবে আজকে আমি একটা টেকনিক শিখাবো। এই টেকনিকের মাধ্যমে আপনি একটা কয়েন যতবারই টস করা হোক, তার স্যাম্পল স্পেসটা খুব সহজেই প্রিপেয়ার করতে পারবেন। তো চলুন ধরে নিই একটা কয়েন একবারই টস করা হলো, তাহলে কি হবে। তাহলে এস একবারই টস করা হলো, এইচ হবে এবং টি হবে। যদি দুইবার টস করা হয়, জাস্ট এটা কপি করে আমি এখানে রাখলাম। প্রথম দুটাতে হবে এইচ হেড, তারপরে দুটো হবে টেল। তাহলে দুইবার টস করলাম, কিন্তু যদি তিনবার টস করা হয় কি করব, জাস্ট এটা কপি করে নিচে পেস্ট করলাম এবং এবং প্রথম তিনটাতে হবে এইচ 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 এইচ, তারপর হবে সব করা হবে টেল। এইটা যদি আমরা 4 বার করি কি করব, কিছু করবো না, জাস্ট কপি করে খালি পেস্ট করব এবং প্রথম চারটাতে হবে এইচ 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 এইচ, আর পরেরগুলোতে হবে টি 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 টি। এই স্যাম্পল স্পেস হয়ে গেল। স্যাম্পল হয়ে গেল। আমরা সবগুলো যদি একই রোতে আনতে চাই, তাহলে একটা স্টার এক্সেলে কিভাবে চারটা চারটা কলামকে একত্রিত করব, সমান সমান জাস্ট মাঝখানে এন্ড সিম্বল। এই দেখেন, জাস্ট খালি এন্ড সিম্বল হলো। কি করলাম, এদের মাঝখানে একটা করে এন্ড দিলে পারে এটা এক লাইনে চলে আসে। এই হচ্ছে আমার স্যাম্পল স্পেস। আমি এইগুলোকে এখন হাইড করে দিলাম। এইগুলো আমরা সবগুলো এখন আছে কলাম বরাবর আমরা একটা রো বরাবর আনতে পারি। জাস্ট কি করব, জাস্ট পেস্ট স্পেশাল, এই ভ্যালুতে অবশ্যই ক্লিক করতে হবে, নতুন ফর্মুলা চলে আসবে। আর এই ট্রান্সপোজ, ভ্যালু এবং ট্রান্সপোজে ক্লিক করব, সবগুলো এক লাইনে চলে আসলো। আমরা এটা কলাম বরাবর রাখতে পারি, আবার রো বরাবর রাখতে পারি। তাহলে আমাদের স্যাম্পল স্পেস হয়ে গেল। এটা হচ্ছে স্যাম্পল স্পেস, অর্থাৎ একটা কয়েন আমরা যদি 4 বার টস করি, তাহলে তার অল পসিবল স্যাম্পলটা হচ্ছে এটা, যাকে বলে স্যাম্পল স্পেস, এইরকম হবে। আচ্ছা, আমরা এখন যদি বলি এখান থেকে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বের করতে হবে, তার একটা স্টেটমেন্ট দাঁড় করাতে হবে। ধরে নিই স্টেটমেন্টটা হচ্ছে যে এক্স হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল, সেটা হচ্ছে কি নাম্বার ডিনোটিং দ্য নাম্বার অফ হেড, অর্থাৎ সর্বোচ্চ কয়টা হেড আছে, এখানে সর্বোচ্চ আছে 4টা হেড, এখানে সর্বোচ্চ আছে 0টা হেড। তাহলে আমরা এই নাম্বারগুলো একটু ডিলিট করে নিই। এই দেখুন আমি কালার করে দিলাম। লাল মানে কি, এখানে 4টা হেড আছে। এই কালার মানে কি, এখানে 3টা হেড আছে। এই ধরনের কালাতে, এই ধরনের কালাতে আছে 2টা হেড। এই দেখুন এখানে 0টা হেড, এটা হচ্ছে একটা হেড একটা হেড একটা হেড, এগুলো 2টা হেড 3টা হেড, এই আছে 4টা হেড। তাহলে আমরা যদি এখানে বলে দিছি এক্স বি এ র্যান্ডম ভেরিয়েবল ডিনোটিং দ্য নাম্বার অফ হেডস, তাহলে আমরা এখানে কয়টা ইভেন্ট পাবো,
ধরে নিই 4টা ইভেন্ট পাবো 0 1 2 3 4 এই দেখেন এটা মানে কি এটা মানে যে এই দেখেন এখানে নিয়ে আসছি আবার একটা হেড মানে কি এই তো হলুদ কালার আমি একটা হেড নিয়ে আসছি এই কালারে এখানে কয়টা হেড এখানে কয়টা আছে একটা এখানে আছে দুইটা এখানে আছে ছয়টা এখানে আছে চারটা এখানে আছে একটা আমরা এইভাবে ইভেন্টগুলো আমরা ডিফাইন করব তাহলে ইভেন্টগুলো আমরা কার ভিত্তিতে ডিফাইন করলাম ইভেন্টগুলো আমরা ডিফাইন করলাম এই যে স্টেটমেন্ট এই স্টেটমেন্টের ভিত্তিতে আমরা একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন তৈরি করব যার মিন বের করব এবং ভেরিয়েন্স বের করব চলুন দেখি এখানে তাহলে সর্বোচ্চ করে 0 1 2 3 4 জিরো মানে কি একটা তাহলে তার প্রবাবিলিটি কত আছে 1 বাই এখানে কয়টা আছে 16 তাহলে 1/16 2 মানে কি সরি 0 মানে হচ্ছে 1/16 0 মানে আছে চারটাই এখানে চারটা আছে স্যাম্পল তাহলে 4/16 2 মানে কি 2 মানে হচ্ছে 6টা এইভাবে আমরা চলে যাই এই দেখলাম 1/16 4/16 6/16 4/16 1/16 এবং এগুলো যোগ করে আমাদের অবশ্যই 1 হতে হবে অবশ্যই 1 হতে হবে হ্যাঁ যোগ করে অবশ্যই 1 হবে তাহলে দেখুন তাহলে আমাদের এই একটা কয়েন যদি 4বার টস করা হয় এবং আনবায়াস যদি হয় একটা কয়েন আনবায়াস ধরে নিছি কয়েনটা আনবায়াস অর্থাৎ একটা কয়েন হেড আসার প্রবাবিলিটি 0.5 তাহলে আমাদের স্যাম্পল স্পেস কিভাবে তৈরি করতে হয় যদি আমরা বলি এক্স হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল মানে হচ্ছে নাম্বার অফ হেড অ্যাপিয়ার্স তাহলে তার ইভেন্টগুলো কিভাবে ডিফাইন করতে হয় দেখাই দিলাম এখন এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি ম্যাচ ফাংশন অর্থাৎ এটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল এবং এটা হচ্ছে তার প্রবাবিলিটি এটা আমরা একটু সাজিয়ে লিখতে পারি এভাবে লিখতে পারি আর এগুলো যেহেতু 1/16 4/16 এগুলো আমরা ক্যালকুলেশন করে ডেসিমালে নিয়ে আসতে পারি এইভাবে ডেসিমালে নিয়ে আসতে পারি এই দেখুন ডেসিমালে নিয়ে আসলাম তাহলে এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন এবং এর টোটাল প্রবাবিলিটি অবশ্যই এক হতে হবে টোটাল অবশ্যই এক হতে হবে এটা হচ্ছে আমাদের দেখেন এক এটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের একটা বৈশিষ্ট্য এখন আমাদের দরকার কি আমাদের এখন দরকার এই যে দেখুন মিনের এটা হচ্ছে মিনের সংজ্ঞা অর্থাৎ এক্সপ্রেশন অফ এক্স ভেরিয়েন্স অফ এক্স এটা হচ্ছে মিনের সংজ্ঞাটা আমরা সবাই এই ধরনের সংজ্ঞা পড়েছি এখন তাহলে আমাদের কি দরকার দেখেন এক্স ইন্টু পি এক্স দরকার আর এক্স স্কোয়ার ইন্টু পি এক্স দরকার এটা আমাদের এখানে নিয়ে আসতে হবে অর্থাৎ এইটা গুণ এইটা একবার এটা স্কোয়ার গুণ এটা একবার এভাবে করতে এই দেখেন আমি নিয়ে আসছি এটা নিয়ে আসছি এই জিনিসটা হচ্ছে এইটা আর এইটা হচ্ছে এইটা এই দেখুন হয়ে গেল এখন আমি যদি এই সবগুলো যোগ করি তাহলে হচ্ছে এইটা অর্থাৎ এটা হচ্ছে মিন এখন ভেরিয়েন্সটা কি ভেরিয়েন্সটা হচ্ছে কি এটা সাম তো বললাম 5 5 থেকে আবার এই দেখেন স্কোয়ার বাদ দিতে হবে স্কোয়ার বাদ দিতে হবে তাহলে মিন মানে হচ্ছে এটা আর ভেরিয়েন্স মানে হচ্ছে এইটা বিয়োগ মিন স্কোয়ার তাহলে মিন কত 2 ভেরিয়েন্স 1 অর্থাৎ একটা কয়েন যদি আমি 4বার টস করি আনবায়াস কয়েন তাহলে তার মিন হবে 2 ভেরিয়েন্স হবে 1 এবং তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন হচ্ছে এটা এর কারণে বলি ম্যাচ ফাংশন কারণ হচ্ছে কি যে ডিসক্রিট ডিস্ট্রিবিউশন আর এটা হচ্ছে প্রসিডিউর অফ ক্যালকুলেটিং মিন অ্যান্ড ভেরিয়েন্স
সুতরাং আমরা এইভাবে আমাদের একটা কয়েন যতবারই টস করা হোক আমরা ইজিলি এর ডিস্ট্রিবিউশন ফাংশন তৈরি করতে পারবো, এর মিন বের করতে পারবো, ভেরিয়েন্স বের করতে পারবো, অনেক স্ট্যাটিস্টিক বের করতে পারবো। আজকে শুধু আমরা এই পর্যন্ত রাখলাম। আসসালামু আলাইকুম।